হোয়েন ইউ থিঙ্ক অফ নাম্বার 10 হু কামস টু ইয়োর মাইন্ড। শৈশবে লিওনেল মেসিকে একবার প্রশ্ন করা হয়েছিল, হোয়াটস ইয়োর ড্রিম ইন লাইফ? দুটো প্রশ্নের উত্তর একসাথে দিয়েছিলেন মারাদোনা, দি গ্রেট মারাদোনা, দি গড দিয়েগো মারাদোনা। 2022 লুসাইলের সে রাতই সবকিছুর পূর্ণতা দিয়ে ফেলেছিল। 36 বছরের অপেক্ষা, সমালোচনা, বেদনা ধুয়ে গিয়েছিল এক নিমিষেই। মরুভূমির বুকে সে রাত যেখানে হতে পারত সবকিছুর নিখুঁত সমাপ্তি, কিন্তু ফুটবলে একটা গোল্ডেন রুল আছে, নেভার রাইট অফ লিওনেল মেসি। মেসিকে কখনো শেষ হিসেবে দেখবেন না। সেই ঐতিহাসিক বিশ্বকাপ পেরিয়ে যখন আরও একবার বিশ্বকাপ ফিরে এলো, তখনও লিওনেল স্কালোনির জন্য খুব সহজ সিদ্ধান্ত ছিল আর্মব্যান্ডটা আরেকবার লিওনেল মেসির হাতেই তুলে দেওয়া। আর তারপর আর্জেন্টিনা উত্তর আমেরিকায় পাড়ি জমিয়েছিল ইনজুরিতে আক্রান্ত একজন লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টিনাও লিও মেসির ভক্ত ছাড়াই প্রশ্ন আর বিদ্রুপ কিছুটা ছড়িয়েই পড়েছিল যে একটা বিশ্বকাপ পাওয়ার পর 38 বছরের একজন ফুটবলার যিনি তুলনামূলক সহজ মেজর লিগ সকার থেকে বিশ্বকাপে এসেছেন, তাকে নিয়ে আর্জেন্টিনা কার্যত তেমন কিছুই করে দেখাতে পারবে না। কিন্তু কানসাসে যখন আলজেরিয়ার সাথে প্রথম ম্যাচটায় আর্জেন্টিনা মাঠে নামলো, পুরো ব্যাপারটাই হয়ে উঠল সযতনে গাঁথামালা কিংবা যত্নে মেলানো ছন্দের কবিতা। নিজের 6 নম্বর বিশ্বকাপের মাত্র 17 মিনিটে এমন নাটকীয়তার জন্ম দিলেন এলএমটেইন, যা এখনও চলছেই। বিশ্বকাপের মাঝেই 39তম জন্মদিন পালন করা মধ্যবয়সী এক ভদ্রলোক যেন এমন পরিণত নিখুঁত ফুটবল খেলতে শুরু করলেন যার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অভিজ্ঞতা আর ফুটবলের যাবতীয় শৈল্পিকতা। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ডিফাইন করতে হলে, তাদের চুলচেরা বিশ্লেষণ করতে হলে পুরো সময়টা দুই লিওনেলকে নিয়ে গবেষণা করাই যথেষ্ট হবে। লিওনেল স্কালোনি টু লিওনেল মেসি। আর্জেন্টিনার একটা নিজস্ব ফুটবল দর্শন রয়েছে, যে দর্শন অন্য সবার চেয়ে আলাদা, যে কোনো দলের চেয়ে আলাদা। আলবি সেলেস্তারা কোনো ফুটবল ফিলোসফির সর্বোচ্চ ব্যবহার করে বিশ্বকাপ জেতেনি এবং আরও একটি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছায়নি। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব ভেঙে বললে একটা পরিবারের সবাই ভাই ভাই। ফুটবলটা যখন আপনার পায়ে থাকে তখন সিদ্ধান্তটা আসলে আপনারই, যে আপনি বলটাকে কিভাবে খেলাতে চান। আপনি যখন জানবেন যে আপনার আশেপাশে থাকা সতীর্থরা পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে, তখন এই ফুটবল খেলাটা সত্যিকার অর্থেই আর আহামরি কঠিন কিছু নয়। আর্জেন্টিনার ক্ষেত্রে গত বিশ্বকাপ থেকে এখন অবধি ঠিক এমনটাই ঘটে চলেছে, যেখানে অন্য সবাই ফরমেশন, ট্যাকটিক্স, সিস্টেম নিয়ে বোর্ডের পাতার পর পাতা এঁকেছে, তখন আর্জেন্টিনা খুব সহজ সিস্টেমেটিক ক্লাসিক ফুটবল খেলে এত দূর এসেছে। গ্রুপ পর্বে আলজেরিয়াকে 3-0, অস্ট্রিয়াকে 2-0, জর্ডানের সাথে 3-1 এতটা শক্তি সামর্থ্যের জানান দিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে আসবে এমনটা প্রেডিক্টেড ছিল না। গত সিজনে ক্লাব ফুটবলে অফ ফর্মে থাকা একাধিক ফুটবলার এই দলের মূল একাদশের মেইন ম্যান হয়ে যখন মাঠে নেমেছে, তখন তাদের রূপ পুরোপুরি পাল্টে গেছে। লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে রিভিল করে দিয়েছেন অনেক আগেই। গ্রুপ পর্বের 2 অ্যাক্টিভ ম্যাচের পর থেকে বোঝা যাচ্ছিল তাদের গেম প্ল্যান আর ট্যাকটিক্স আসলে এই বিশ্বকাপে কি হতে চলেছে। সেন্ট্রাল মিডফিল্ড কেন্দ্রিক ফুটবল খেলতে আসা আর্জেন্টিনাকে তাই নক আউটে কেপ ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ড সবার কাছেই বিপদে পড়তে হয়েছে এবং সেই পথ থেকেও উদ্ধার পেয়েছে তারা বারবার। সবশেষে সুইজারল্যান্ড ম্যাচে সুইসরা জানতো মেসিকে কিভাবে সামলাতে হয়। মধ্যমাঠে তাই ভিড় বাড়িয়েছিল, সাথে নিখুঁত ফিনিশিং যেন মেসি দিতে না পারেন তাই কোনো অ্যাঙ্গেল থেকে খুঁজে পেতে দেয়নি তারা। আর যখনই খেলার গতি কমে যায় তখন মেসির একটা ট্রেডমার্ক কৌশল রয়েছে, তা হচ্ছে ডি বক্সের আশেপাশে থাকা কোনো প্লেয়ারকে পাস দিয়ে দ্রুত পাস ব্যাক নিয়ে গতি বাড়ানো, তাতে মেসি তার বাম পা দিয়ে শট নেবার মতো জায়গা খুঁজে পান। কিন্তু সুইজারল্যান্ড ম্যাচে তারা সেটাও ব্লক করে দিয়েছিল। আর তাই এখন মনে হতেই পারে এই বিশ্বকাপে 8 গোল দেওয়া মেসিকে হয়তো এখানেই থামতে হবে, কারণ আর্জেন্টিনার দুর্বলতা, মেসির দুর্বলতা ইংল্যান্ডের সামনে খোলা বই হয়ে গেছে। কিন্তু সেই পুরনো কথাই বলতে হয় নতুন করে, ফুটবলের একটা গোল্ডেন রুল আছে, মেসিকে কখনো শেষ ভাবা যাবে না। তাই তো আর্জেন্টিনার রোড টু দ্য ফাইনালের পথে আরও একবার দম বন্ধ হওয়া এড়াতে হলে মেসিকে, আর্জেন্টিনাকে রুখে দাঁড়াতেই হবে সেই বিখ্যাত মারাদোনার 86 বিশ্বকাপের মতো। তবে ফলাফল যাই হোক, এখন সেই প্রশ্নগুলো সাজিয়ে রাখতে হবে নবাগত কোনো শিশুর জন্য, কোনো ফুটবল প্রেমী যুবকের জন্য। হোয়েন ইউ থিঙ্ক অফ নাম্বার 10 হু কামস টু ইয়োর মাইন্ড অ্যান্ড হোয়াটস ইউর ড্রিম ইন লাইফ? উত্তরটা
নিশ্চয়ই এতক্ষণে পাল্টে গেছে। এই জেনারেশন তো লাইভ টেলিকাস্টে কখনো মারাদোনার খেলাই দেখেনি। মুনিম শাহরিয়ার, ৭১।